শিক্ষার্থী বন্ধুরা দেখো এনতম অন্তরাজ আমরা কত সহজে নির্ণয় করতে পারি। যেমন ওয়াই ইকুয়াল 1/x+b হলে এর এনতম অন্তরাজ কি হবে? -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n a টু দি পাওয়ার n বাই হচ্ছে x+b টু দি পাওয়ার n+1 মানে হরে যা থাকবে তার এখানে তার উপর ঘাত হবে n+1। তাহলে y ইকুয়াল 1/2x+3 হলে এখানে দেখো y2 ইকুয়াল কত হবে? এখানে 2 বলতে এটা n বোঝাচ্ছে, -1 টু দি পাওয়ার n বলতে 2, এখানে ফ্যাক্টোরিয়াল n বলতে ফ্যাক্টোরিয়াল 2, এখানে a টু দি পাওয়ার n a বলতে এখানে এই 2 টাকে a বোঝাচ্ছে, a টু দি পাওয়ার n বলতে 2 টু দি পাওয়ার স্কয়ার এই 2। তাহলে এখানে 2x+3 হরে যা আছে তো এখানে n+1 বলতে এখানে 2+1, তাহলে -1 এর উপর স্কয়ার মানে জোর ঘাত এখানে 1 হয়ে যাবে। এখানে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 আর 4 আর 2 গুণ করে এইটা হরে হচ্ছে 2x+3 তাহলে এখানে দেখো y ইকুয়াল 1/4x+5 হলে y3 ইকুয়াল কত হবে? এখন এই 3 বলতে এটাকে n বোঝাচ্ছে, আর এটা 4 বলতে এটাকে a বোঝাচ্ছে, n বলতে এই যে 3 টাকে n বোঝাচ্ছে, -1 টু দি পাওয়ার n বলতে -1 টু দি পাওয়ার 3, ফ্যাক্টোরিয়াল n বলতে এই যে ফ্যাক্টোরিয়াল 3, a টু দি পাওয়ার n বলতে এখানে 4 টু দি পাওয়ার 3, আর হরে যা আছে তা আছে এখানে যেহেতু n আছে n+1 হবে, হরে যা আছে সেটার সাথে এখানে 3+1 হবে। -1 এর উপর কিউব মানে বিজোড় ঘাত মাইনাস হবে, ফ্যাক্টোরিয়াল 3 মানে এখানে 6, 4 টু দি পাওয়ার কিউব মানে 64, আর এখানে 4x+5 হোল টু দি পাওয়ার এখানে 4, তাহলে এটা গুণ করে হবে এখানে -384, এখানে 4x+5 টু দি পাওয়ার 4, তাহলে y ইকুয়াল হচ্ছে 1/3x+2 হলে y4 ইকুয়াল কত হবে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আর শিক্ষার্থী বন্ধুরা এরকম শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবে।